গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো সবার ফার্স্ট বলি হ্যাপি দিওয়ালি। আর আমি এখন বাড়িতে যাচ্ছি, আজকে কালী পুজো। তো আজকে বাড়িতে যাচ্ছি আমি। বাড়িতেও আমাদের মা কালী আছে, 3টে মা কালী আছে আসনে। তো ওই মা কালীরই পুজো হবে। বাবার মানসিক পুজো। আমার মায়ের খুবই অসুস্থ ছিল মা, এখন একটু সুস্থ হয়েছে, তাই জন্য পুজোটা দেওয়া। একদমই বিছানায় পড়ে গেছিলো, এখন একটু হাঁটাচলা করতে পারছে। তো তার জন্যই বাবার মানসিক পুজোটা আর কি দেওয়া বাবার। তো বাবা কালকে ফোন করে বললো যেতে, তো তাই জন্য যাচ্ছি আমি, তোমাদের দাদাভাই, আমার মেয়ে। তো চলো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। চলো যাওয়া যাক। এই দেখো বোচকা বুচকি হাতে নিয়ে নিয়েছি, চলে আসবো আবার। যাই হোক, বোনও আছে ওইখানে। তো চলো যতটা পারবো শেয়ার করবো। তো এই দেখো বাড়িতেছি মায়ের কাছে। তো এই দেখো আমাদের মা কালী, তোমরা দেখেছো, তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি। তো যাই হোক, ওই যে আমার বাবা আর এই যে বোন সব কিছু করছে। তো উপরে আর যাওয়া হয়নি, ঠাকুরমশাই আসার টাইম হয়ে গেছে। একবারে এসেই হাত পা ধুয়ে লেগে গেলাম পুজোর কাজ করতে। পুচকিকে দেখো, আমার বোনের মেয়ে, একে তোমরা আগেও দেখেছো। দেখো তোমাদের দাদাভাই ভিডিওটা করছে, তোমাদের দাদাভাইকেও একটু ভয় পায়, তাই জন্য দেখো একটু কান্নাকান্নি করছে আর কি। তো এই দেখো ঠাকুরমশাই চলে এসছে। তো ওই যে ঘট পাতবো বলে ঘরটা রেডি করছি, ঠাকুরমশাই একটু দেখিয়ে দিচ্ছে। এটাই পাতা বাকি, মানে ঘরটাই বাকি ছিল রেডি করানো। তো ঠাকুরমশাই দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করবো। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মায়ের পুজো বলে কথা, ভালো তো লাগতেই লাগবে, তাই না? তো এই দেখো পুজো কমপ্লিট। তো তোমার দাদাভাইকে একটু ডাকলাম, তোমার দাদাভাই আমার ভাইয়ের ঘরে ছিল। তো একটু শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তাই জন্য বেশি ভিডিও করতে পারিনি। তো ওকে ডাকলাম যে একটুখানি এবার ভিডিওটা করো। তো তাই জন্য দেখো করছি আর কি ভিডিওটা। তো আমাদের দেখো প্রসাদ তোসাদ নামানো হয়ে গেছে। তো এখন সবাই প্রসাদ খাবো, সবাইকে দেবো আর কি, পাড়ার সবাইকে, বাবা দিয়ে আসবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এই দেখো ঘরটা এখানে বসানো হয়েছে, একটু জায়গা শর্ট বলে। তো ফ্রেন্ডস দেখো বাড়িতে চলে এসেছি। মানে বাপের বাড়িতে আর কোনো ভিডিও আমি করতে পারিনি, ফোনে একদমই আমার চার্জ ছিল না। তো যাই হোক, চার্জে বসিয়ে সব কাজকর্ম করেছি, খাওয়া দাওয়া করলাম, বেশিক্ষণের জন্য থাকিনি, আবার চলে আসলাম। এখন বাজে 6টা 15। তো এখন চলে আসলাম। রাস্তায় এত বৃষ্টি, মানে কি বলবো, এরকম কালী পূজা মানে কোনো বাড়ি হয়নি, এতটাই বৃষ্টি। মানে ধীরে ধীরে করে পড়তে আছে আজকে সারাটা দিন। তো যাই হোক, জানি না কি করব না করব এরপরে। চলো এবার একটুখানি মোমবাতি জ্বালাবো, মোমঠুম জ্বালাবো। মেয়ে একটুখানি বাজে টাজি ফুটাবে। জানি না কীভাবে কি হবে, বাইরে তো বেরোনোই যাচ্ছে না বৃষ্টির জন্য। এরকম ওয়েদার কোনোবারই দেখিনি, অন্তত কালী পুজোতে। তো যাই হোক চলো সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। জ্বলবে, আস্তে আস্তে জ্বলবে। দাঁড়াও, এই তো জ্বলে গেছে, কি সুন্দর, কি সুন্দর জ্বলেছে, হেব্বি সুন্দর লাগছে বাবা।
ঠিক আছে, অসুবিধা নেই, ওকে দেখা যাচ্ছে না। এটা সুন্দর লাগছে বেশ। দেখো এরপরে মাঝখানে একটা মোমবাতি জ্বালালাম, খুবই ভালো লাগছে দেখতে। মেয়েকে দিয়ে জ্বালানো হলো মোমবাতিটা। এই দেখো জাস্ট একটুখানি বৃষ্টিটা কমেছে, আর দেখো আমরা চলে এসেছি পুকুর পাড়ের দিকে বাজি ফোটাতে। মানে কালী পূজা বাজি ফাটাবো না, এটা হতে পারে? তাও ঠাকুর মা কালী আর কি একটুখানি সময় দিয়েছিল সবাইকে বাজি ফাটানোর জন্য। তো দেখো বাজি ফাটানো হচ্ছে, সব ঘর ঘর থেকে লোক বেরিয়ে গেছে বাজি ফাটাতে। কিন্তু বৃষ্টিটা একটু কম হলে কি হবে, প্রচন্ড পরিমাণে হাওয়া বইছে, তোমরা বুঝতেই পারবে ভিডিওতে আওয়াজ শুনলে। দেখো পাশের বাড়ি একটা দাদাভাই বাজি ফাটাচ্ছে, সেটা আমার ভিডিওর মধ্যে বন্দি করে নিয়েছি। সবসময় তো দেখো এখানটায় হচ্ছে কেউ নেই আর কি, তাই জন্য এখানে এটা উড়াচ্ছে। তো ওই যে প্যারাশুট বাজিগুলো হয় না, রকেট উড়িয়ে প্যারাশুটের মতন হয়, তো দেখো এই যে এটা হয়েছে, তাই জন্য এখানে কেউ নেই বলে এটাকে উড়িয়েছে। তো দেখো এখনো পর্যন্ত নেবেনি, খুবই ভালো লাগছে। দেখো পাশে দেখো নারকেল গাছটা উঠেছে, খুবই ভালো লাগছে দেখতে, পুরো চাঁদের মতন লাগছে দেখতে। সবাই দেখে ভাববে যে চাঁদ, কিন্তু অমাবস্যার রাতে চাঁদ কিভাবে আসবে, তাই না? আবার দেখো বৃষ্টি পড়ছে, তাই জন্য আমাদের গলির ভিতরে চলে আসলাম। এই গলির ওপরটা দিয়ে ছাদ দেওয়া আছে, দুই জেঠুদের ঘরের মাঝখানে গলি, তাই জন্য ছাদটা পড়েছে ওপর দিকে, তাই জন্য এখানে দেখো বৃষ্টি গায়ে পড়ার কোনো চাপই নেই। তো তোমার দাদাভাই বললো যে বৃষ্টি পড়ছে, তাই বলে কি আমরা বাজি ফাটাবো না, বাচ্চাগুলো বাজি ফাটাবো না, তো চলো গলির ভিতরেই চলে যাই। তো আমি আনন্দে তো আরো আত্মহারা যে মিয়া রাজি তো বিবি তো রাজি হবে, তাই না? আমি তো এমনিতেও মজা করতে খুবই ভালোবাসি। এই রং মশলাগুলো দেখো খুবই বাজে, দেখো কেরম গন্ধ ছাড়ে আর খুবই ধোঁয়া হয়। এগুলো যে কেন নিয়েছে তোমার দাদাভাই ভগবানই জানে। তো আমি ভাবলাম সবাই এখন ফাটাচ্ছে, তো আমি কেন ফাটাবো না, না লাস্টে আর পাবো না, সবাই শেষ করে দেবে। তো আমিও গুটি গুটি পায়ে এগিয়ে চললাম বাজি ফাটাতে। ভাবলাম শেষ করে দিলে তখন আবার কোথা থেকে পাবো, আর টেনে দেবে না আমাকে। আমি দেখো বাজি ফাটাচ্ছি, মেয়ে দেখো বসে বসে ভিডিও করছে। মেয়েকে ফোনটা ধরিয়ে দিলাম, বললাম যে তুই একটু ভিডিওটা করে দে। মা গো মা, কি সুন্দর ভিডিও করা শিখে গেছে আমার মেয়ে, মনে হয় আমার থেকে ভালো ফোনটা ধরে। এবার দেখো দিদির ছিল চরকা ধরাচ্ছে। আগের দিন মেয়ে হাতে বাস্ট করেছিল, এই দেখো তোমাদের দাদাভাই নিয়ে মেয়েকে নিয়ে বাজিটা ফাটাচ্ছে, কারণ ও ভয় পাচ্ছিল তাই জন্য। কিন্তু এ দেখ, এ দেখ, এ দেখ, এখন তো বাজিগুলো দেখো একটুতেই নিভে যায়, একটু জলে কি জলে না নিভে যায়। লাস্টে দেখো আর কিছু পাইনি, বাচ্চাদের মতন দড়ি বাজি ফাটাবো বলে বসে পড়েছি। ওই পাশে রয়েছে তো বাজি এখনো, দেখ।